আমি তোমার সুযোগ নিলাম না তুমি আমার সুযোগ নিলে? কি হলো, চুপ করে আছো কেন? এতক্ষণ তো বেশ ফটর ফটর করছিলে। সরি, না জেনে এতগুলো কথা বলার জন্য। ইটস ওকে, যাও এবার বাড়ি যাও, অনেক রাত হয়ে গিয়েছে। হ্যাঁ যাচ্ছি। এই বলেতে ওখান থেকে চলে যায় আর জাঙ্কুক আবারও ড্রিঙ্কস করতে থাকে। সুগা, সুগা নিচে আসো, ব্রেকফাস্ট রেডি। সুগা তুমি লেট হয়ে যাবে, তাড়াতাড়ি আসো। যাচ্ছি যাচ্ছি জিমিনা বেবি, একটু শান্তিতে ঘুমাতেও দেয় না। টাইম স্কিপ ব্রেকফাস্ট টেবিলে। সুগা, খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে। সুগা, তুমি কি আমার উপর রেগে আছো? না জিমিন, তোমার উপর আমার কোনো রাগ নেই। সুগা, আমি আসছি। বাই বলবে না? জিমিন চলে যায়। সুগা কাল রাতের বিষয়টা নিয়ে এখনো আপসেট হয়ে আছে। সুগা জানে জিমিন এইগুলো জাঙ্কুকের জন্যই করছে, তাও সুগা চাইছে জিমিন এই কাজটা ছেড়ে দিক। জিমিন, সুগা, জিমিন সাবধানে যেও। ও সুগা, সুগা এই মাসে ফ্যাশন শোটা হয়ে যাওয়ার পর আমি এই জবটা ছেড়ে দেব। কি সত্যি জিমিন? ইয়েস সুগা। তুমি আমাকে আগে বলনি কেন জিমিন? আমি তো তখনই বলতাম, তুমি আমাকে বাই বলনি বলে আমিও তোমাকে বলিনি। সরি জিমিন। ইটস ওকে সুগা। এইভাবেই দিন কাটতে থাকে। যে কে ফ্যাশন ওয়ার্ল্ড থেকে 10 জনকে সিলেক্ট করা হয়, তাদের মধ্যে তে আর লিসাও আছে। প্রিন্সেস, দেখো কিভাবে ঘুমাচ্ছে। প্রিন্সেস, তুমি আমাকে ভুল ভাবছো আর হয়তো অভিমানও করে আছো, কিন্তু একদিন তুমি এর জন্য আমাকে থ্যাংক ইউ বলবে। যা করছি আমি সব তোমার জন্যই করছি প্রিন্সেস। জিন, তুমি উঠে পড়েছো? উঠে পড়েছি, কিন্তু বুঝলাম না এইভাবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে মেয়ের কাছে যাওয়ার কারণটা কি? কোথায় কোথায় আমি লুকিয়ে লুকিয়ে গেলাম? সে তো আমি দেখতেই পাচ্ছি। বাই দ্য ওয়ে, তোমার উদ্দেশ্যটা কি আরেন? কি চাও তুমি? আমার উদ্দেশ্য, তোমার উদ্দেশ্য আর তের তিনজনেরই এক। জাঙ্কুক? জাঙ্কুকই আমার লক্ষ্য। কিন্তু জাঙ্কুক তো আর নেই আরেন। জাঙ্কুক যদি বেঁচে না থাকতো তাহলে কি আমি তেকে মডেল হওয়ার জন্য ফোর্স করতাম? কি বলতে চাইছো আরেন? জাঙ্কুক কি তাহলে বেঁচে আছে? শিওর না, কিন্তু ওই দিন অ্যাক্সিডেন্টে জাঙ্কুকের বাবা মার বডি পাওয়া গিয়েছে, কিন্তু জাঙ্কুকের বডি পাওয়া যায়নি। তাহলে ধরেই নিতে পারি যে জাঙ্কুক বেঁচে আছে। আরেন, জাঙ্কুক যদি বেঁচে থাকে তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। তে সব থেকে বেশি খুশি হবে। হ্যাঁ, তে সব থেকে বেশি খুশি হবে। মম, আমি আসছি। কোথায় যাচ্ছ প্রিন্সেস? মম, আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। তে, তে আরএম কে ইগনোর করে চলে যায়। জিন, তে কোথায় যাচ্ছে? জেকে ফ্যাশন ওয়ার্ল্ডে
আন্টিও আজকের একটা পার্টি অ্যারেঞ্জ করেছে, তাই তে সেখানেই যাচ্ছে। হঠাৎ পার্টি? 10 জন সিলেক্ট হয়েছে, তার জন্যই পার্টি হচ্ছে। ও উফ, গাড়িটাকে এখানেই খারাপ হতে হলো। কাকু দেখো না, গাড়িটা ঠিক হবে না। সরি তে ম্যাম, গাড়ি স্টার্ট নিচ্ছে না। কি সমস্যা হয়েছে বুঝতে পারছি না। তো কাকু মেকানিককে কল করুন, বা আশেপাশে কোনো মেকানিক নেই? না তে ম্যাম, আশেপাশে কোনো মেকানিক স্টোর নেই। আর আমি কল করার চেষ্টা করছি, বাট এখানে নেটওয়ার্ক পাচ্ছে না। ও গড, কাকু দেখো কিছু করার চেষ্টা করো, আমি লেট হয়ে যাচ্ছি। আমি চেষ্টা করছি তে ম্যাম। আচ্ছা কাকু, এই রোডে কি অন্য কোনো গাড়ি যায় না? না তে ম্যাম, তেমন একটা গাড়ি এখান দিয়ে যায় না। এখন আমি কি করব? দেখি ড্যাডকে কল করার চেষ্টা করি, যদি কল ঢুকে যায় তাহলে ড্যাডকে একটা গাড়ি পাঠাতে বলবো। তে আরএম কে কল করতে যাবে, তখনই তের সামনে একটা গাড়ি এসে থামে। হাবি, হাই তে, আমাদের আবারও দেখা হলো। বাই দ্য ওয়ে তে, এনি প্রবলেম? হাবি, গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছে আর আমি লেটও হয়ে যাচ্ছি। ও বাই দ্য ওয়ে, আমি কি জানতে পারি তুমি কোথায় যাবে? তে তে হাবিকে অ্যাড্রেস বলে। ওহ ওয়াও, দেখো তে, আনফরচুনেটলি আমিও ওখানেই যাব। তুমি যদি চাও আমি তোমাকে লিফট দিতে পারি। তা আর বলতে, আমি এমনিতেই লেট হয়ে গিয়েছি। থ্যাংক ইউ হাবি। এতে থ্যাংক ইউর কি আছে, চলো। তে হাবির গাড়িতে উঠে বসে আর হাবিও গাড়ি স্টার্ট দেয়। তে তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা ছিল। কি কথা হাবি? আমি কিছু মনে করব কেন, আমরা তো ফ্রেন্ড। কি কথা বলবে তুমি, বলো হাবি। আসলে তে, আমি কি জানতে পারি এই আংটিটা তোমার জন্য এত স্পেশাল কেন? তুমি কি ম্যারিড? না হাবি, আমি ম্যারিড না। তাহলে? তে তুমি আমাকে তোমার ফ্রেন্ড হিসাবে বলতে পারো। তুমি যদি বলতে না চাও আমি তোমাকে ফোর্স করব না। তুমি জানতে চাও হাবি এই রিংটা আমার জন্য এত স্পেশাল কেন? তাহলে শোনো। জিমিন, এখানে সবাই আছে তো? সবাই আছে বলে ভুল হবে, তে এখনো আসেনি। কি? পার্টি তো কখন আরম্ভ হয়ে গিয়েছে, তে এখনো আসেনি? চলে আসবে জাঙ্কো, হয়তো কোনো সমস্যা হয়েছে, আসতে তাই দেরি হচ্ছে। পার্টি আরম্ভ হয়েছে অলরেডি 30 মিনিট হয়ে গিয়েছে, তে এখনো কেন আসছে না? জাঙ্কক এইসব ভাবছে, তখনই একটা গাড়ির আওয়াজ হয়। জাঙ্কক সেই দিকে তাকায়। सुर्ख वाला सोज वाला फैज वाला लव होता है जो लव से ज्यादा वैसे वाला लव। জাঙ্কুক, হিউং। জেহব গিয়ে জাঙ্কুককে হাক করে। জাঙ্কুক, আই মিস ইউ। মিস ইউ টু হিউং। তুমি কেমন আছো হিউং? আমি তো মস্ত আছি জাঙ্কুক। হবি হিউং, তুমি আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে আমি ভাবিনি। আমি অনেক খুশি হিউং, কত বছর পর তোমাকে দেখলাম। জাঙ্কুক, সারপ্রাইজ তো এখনো বাকি আছে। কি সারপ্রাইজ হিউং? গেস। আই থিঙ্ক তুমি আমাদের সাথেই থাকবে আর বিদেশে যাবে না। সে তো আমি থাকবই আর বিদেশে যাব না, কিন্তু এটা সারপ্রাইজ না। তাহলে কি হিউং? তোর লাইফের সব থেকে বেস্ট গিফটটা তুই আজ পাবি। কি হিউং বলো না, সময় হলেই দেখতে পাবি। চল ভিতরে যাই। হিউং। তে এইসব দেখে অনেক বেশি অবাক হয়ে গিয়েছে। তে জিমিনকে বলে,
জিমিন, এসব হচ্ছেটা কি? হবি জাঙ্কুককে হাক করলো, জাঙ্কুক হবিকে হিউং বলছে, এসব কি? তে আর জিমিন এই কয়েকদিনে ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছে, তাই তে জিমিনকে তার নাম ধরেই ডাকে। আসলে তে একটা অ্যাক্সিডেন্টে জাঙ্কুকের মা বাবা মারা যায়, আর ভগবানের কৃপায় জাঙ্কুক বেঁচে যায়, আর হবি জাঙ্কুককে ওখান থেকে উদ্ধার করে। তারপর থেকে জাঙ্কুককে ছোট থেকে হবি বড় করে তুলেছে, তাই জাঙ্কুক হবিকে হিউং বলে ডাকে। কিন্তু হবিকে তো দেখে মনে হয় না হবি এত বেশি বয়স হয়েছে। আর এতে হবির 14 বছর বয়স আর জাঙ্কুকের 10 বছর বয়স ছিল তখন, বুঝেছো? ও, আমার জাঙ্কুকের জন্য অনেক খারাপ লাগছে। তে ছাড়ো এইসব বিষয়, চলো আমরা ওইদিকে যাই। চলো। লিসা, এই তে কিভাবে মডেল হতে পারে? কেন, আমি যেইভাবে হয়েছি? মানে লিসা, ও মডেল হওয়ার যোগ্য না। তে মডেল হওয়ার যোগ্য কি যোগ্য না সেটা জাঙ্কুক স্যার ডিসাইড করবে, আমরা নয়। সো এইসব ফালতু কথা বন্ধ করে পার্টি এনজয় কর। এই বলে লিসা চলে যায়। হঠাৎ এই লিসা আবার কি হলো? এই তো কয়েকদিন আগে থেকে সহ্যই করতে পারছিল না। জানি না রে কি হয়েছে। চল চল পার্টি এনজয় করি। চল। হ্যালো এভরিওয়ান, আজকের আমি একটা স্টোরি বলবো। চিন্তা করো না, এটা একটা লাভ স্টোরি, কেউ বোর হবে না। এই স্টোরিটা দুজনের লাইফ স্টোরি। এখানে তারা দুজন উপস্থিত, শুধু একে অপরকে চিনতে পারছে না। আই হোপ আমি এই স্টোরিটা বলার পর তারা দুজন একে অপরকে চিনতে পারবে। এই বলে হবি স্টোরিটা বলা শুরু করে। सुर्ख वाला सोज वाला फैज वाला लव होता है जो लव से ज्यादा वैसे वाला लव Hello, फैज my name is Kim Taeyang. होता है जो लव से ज्यादा वैसे Hi, my name is Jungkook. Jungkook. তোমার নাম অনেক কঠিন, আমি তোমাকে কুকি বলবো আর আমি তোমাকে তে বলবো। ये क्या हुआ है क्या खबर, यही पता है ज्यादा हुआ इश्क वाला लव। अगर ये उसको भी हुआ है फिर भी मुझको ज्यादा हुआ इश्क वाला लव। বসুন মহারানী। मेरी नींद जैसे पहली बार टूटी है, आंखें मल के मैंने देखी है सुबह, हुई धूप ज्यादा लेके तेरी रोशनी আমি ফ্যাশন ডিজাইনার। কুকি, আমি তোমার মডেল। जाके बादलों की जाली के पीछे से कर चांदनी ये मुझको इतला, लेकिन नूर सारा चांद मेरा यही पे है छुपा কুকি, छुपा আমি ঠিকভাবে হাঁটছি তো? इश्क वाला लव हुआ जो दर्द भी तो हमको आज कुछ ज्यादा हुआ इश्क वाला लव। ये क्या हुआ है क्या खबर, यही पता তে, है ज्यादा তুমি हुआ বড় হয়ে আমাকে इश्क বিয়ে করবে? वाला Obviously, কুকি। अगर ये उसको भी हुआ এটা है কি फिर भी কুকি? मुझको ज्यादा যাতে हुआ তুমি হারিয়ে इश्क গেলেও वाला আমি তোমাকে খুঁজে পাই। হবি তে যখন গাড়িতে ছিল হবিকে তার চাইল্ডহুড স্টোরি বলেছে, আর সেটা হবি সবাইকে বলল।
স্টোরিতে যেই কুকি নামের ছেলেটা ছিল সে আর কেউ না, জাংকুক, জেকে ফ্যাশন ওয়ার্ল্ডের সিইও। কুকি, জাংকুক আমার কুকি। যে হোক, তের হাত ধরে জাংকুকের সামনে নিয়ে আসে আর তের হাতের রিংটার দিকে দেখিয়ে বলে, কিছু কি চিনতে পারছিস জাংকুক? তোর সেই লিটল তে। আই থিঙ্ক এবার আমাদের এখান থেকে যাওয়া উচিত। সবাই চলে যায়, তে আর জাংকুক ওখানে দাঁড়িয়ে থাকে। তে, তুমি আমার এত কাছে ছিলে, আমি তোমাকে চিনতে পারিনি। পাগলের মতো কোথায় না কোথায় খুঁজেছি তোমাকে। আমিও কুকি, তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু তুমি তো আমার সামনে ছিলে, তাও আমি তোমাকে চিনতে পারিনি। सा गया तू हाथ में। ওদেরকে কত সুন্দর লাগছে, তাই না আরেন? হ্যাঁ জি, ওদেরকে অনেক সুন্দর লাগছে। तू रुत में हवाए तू साथिया हंसू मैं जब। I love you তে। Love you too, কুকি। भीगू मैं बरसाए तू साथिया। এখানেই এই স্টোরিটা হ্যাপি এন্ডিং হয়। আর কিছুদিন পর তে ফ্যাশন কম্পিটিশনটা জিতে যায়। साया मेरा है तेरी शक्ल।